সুপ্রিয় বিসিএস পরীক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা সকলকে। আজ আপনাদের জন্য সুদ বিষয়ে গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মামুন সাহেব 25% হার সুদে কিছু টাকা ব্যাংকে রেখে 4 বছর পর সুদে আসলে 50,000 টাকা ফেরত পেলেন। তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন? এই প্রশ্নটি গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী 2018 সালে এসেছিল। তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি 4টি অপশন আছে। কতে রয়েছে 25,000, খতে রয়েছে 30,000, গতে রয়েছে 15,000, ঘতে রয়েছে 40,000। আপনারা একটি বিষয়ে সবসময় মনে রাখবেন, এই জাতীয় প্রশ্ন যদি আসে, প্রথমে আপনারা সুদের হারের দিকে তাকাবেন। সুদের হারের দিকে তাকাই দেখতে পাচ্ছি সুদের হার দেওয়া আছে 25%। সুদের হার দেখার পর আমরা সময়ের দিকে একটু তাকাবো। সময় দেখা যাচ্ছে 4 বছর। সুদের হার আর সময়ের গুণফল আমরা গুণ করব 25 গুণ 4 এবং লক্ষ্য করব সেই গুণফল 100 হয় কিনা। মনে রাখবেন, সুদে আসলে দ্বিগুণ হওয়ার শর্তই হচ্ছে সময় এবং সুদের হারের গুণফল 100 হবে। তো যেহেতু এই অঙ্কে যে সুদের হারের কথা উল্লেখ করা হয়েছে এবং সময় উল্লেখ করা হয়েছে, এই দুইটার গুণফল 100, সুতরাং আমরা বুঝতে পারতেছি যে এই ঘটনায় সুদে আসলে দ্বিগুণ হওয়ার ঘটনা ঘটেছে। সুতরাং মামুন সাহেব 50,000 টাকা যদি গ্রহণ করে থাকেন 4 বছর পরে, তাহলে আমরা বুঝতে পারতেছি তিনি 50,000-এর অর্ধেক আমরা 50,000-কে যদি অর্ধেক করি, 2 দিয়ে ভাগ দিই, তাহলে পাই 25,000। এই কথার অর্থ এই মামুন সাহেব 4 বছর আগে ব্যাংকে 25,000 টাকা রেখেছিলেন। যেহেতু সুদে আসলে দ্বিগুণ হওয়ার ঘটনা ঘটেছে, তাই 50,000 টাকা ফেরত পেয়েছেন। সুতরাং আমাদের প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেছে। আমাদের প্রশ্নের উত্তর হবে ক। তাহলে 10 থেকে 15 সেকেন্ডে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব, আপনারা খেয়াল করলেন। আমি আরেকবার একটু রিভিউ করছি যে সুদ বিষয়ক যদি কোনো সমস্যা আসে আর ক্যাপিটাল বা সুদে আসলে কত এরকম প্রশ্ন করে, সেই ক্ষেত্রে আমাদের প্রথম লক্ষণীয় বিষয় হবে যে সুদের হার এবং সময় দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তার গুণফল 100 হয় কিনা, কারণ সুদে আসলে দ্বিগুণ হওয়ার শর্তই হচ্ছে এই সুদের হার এবং সময়ের গুণফল 100 হবে। যেহেতু এখানে গুণফল 100, সুতরাং আমরা বুঝে গেছি যে মামুন সাহেব 50,000 টাকা পেয়েছেন, তাহলে তিনি 25,000 টাকা রেখেছিলেন। 25,000-ই দ্বিগুণ হয়ে 50,000 হয়। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু প্রিলিমিনারির জন্য আমরা দিয়ে দিলাম। এবার আমরা জাস্ট রিটেনের জন্য কি করা যাবে সেটা একটু দেখে নেই। রিটেনের অঙ্ক কিন্তু বিস্তারিতভাবে যুক্তি দিয়ে শিখতে হবে, এজন্য আমরা একটু যুক্তিটা দেখে নেই। যথারীতি পার্সেন্টেজ থেকে শুরু হয়েছে। এখানে বলা হচ্ছে যে 25% হার সুদে 100 টাকার 1 বছরের সুদ 25 টাকা। তাহলে 100 টাকার এই 4 বছরের সুদ 4 25-এ 100 টাকা। তাহলে সুদে আসলে 100 প্লাস 100 ইজ ইকুয়াল টু 200। এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে সুদ আসল 200 টাকা হলে আসল হবে 100 টাকা। 1 টাকা হলে কত? আর 50,000 টাকা হলে কত? সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 100 গুণ 50,000 ভাগ 200, কাটাকাটি করলে 25,000 আসে, অর্থাৎ আসল ছিল 25,000 টাকা। তো প্রিয় বিসিএস পরীক্ষার্থী ভাই বোনেরা, আপনারা দেখলেন যে প্রিলিমিনারিতে যদি অঙ্কটা আসে কিভাবে উত্তর দেব, আর রিটেনে আসলে পরে কি করতে হবে। রিটেনে কিন্তু এই অঙ্ক এখন আসতে পারে, কেননা রিটেনে এখন ক খ দিয়ে ছোট ছোট 2টা অঙ্ক দিয়ে একটি সেট হয়। তো যাই হোক, আজকে আর কথা নয়, আমরা আজ যা শিখলাম সেটা প্র্যাকটিস করব আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করব। ইনশাআল্লাহ এইভাবে আপনাদের প্রস্তুতি সম্পন্ন হবে। সকলেই ভালো থাকুন। মহান বিজয় দিবসের শুভেচ্ছা আবারও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।